আজকে আমি এই রসুনের এই কোয়াগুলো বের করে কিভাবে কি শুকায়ে রাখা যায় পাউডার করে সেটা আপনাদের দেখাবো। রান্নায় রসুন লাগে, সব সময় রসুন নাহলে হয় না, তাই এখন এই রসুনগুলো আমি কিভাবে পাউডার করব, কিভাবে কি করব আপনারা দেখেন। আমি প্রথমে এই রসুনের এই কোয়াগুলো আমি এর থেকে একটু এই সম্পূর্ণ খোসা ছাড়ানোর প্রয়োজন হবে না, এইগুলো আমি এরকম আগলা করে এগুলো একটু খুলে দেবো, এগুলো খুলে দেবো, খুলে এর এই গুঁড়াটা ফেলে দেবো। এই যে এরকম খুলে এর এর এই যে গুঁড়া, এই যে মাঝের শিকড়টা এইটা ফেলে দেবো, এই শিকড়টা ফেলে দেবো। দিয়ে আমি সব রসুনগুলো এইভাবে নেব, নিয়ে তারপরে কি করি না করি দেখেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এইভাবে তো ঘরে থাকলে বছর ভরে আপনারা তরকারিতে যাতে দেবেন দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, সবসময় কষ্ট করা লাগবে না। এই দেখেন, এই যে এরকম বেছে নিলেই হয়ে যাবে, সম্পূর্ণ খোসা ফেলানোর কোনো প্রয়োজন নাই। তা আমি এইভাবে ভিডিওটা করছি, আপনারা দেখেন। দেখেন বন্ধুরা, আমি এই যে 3 দিন রোদ্দুরে দিয়ে এটা আমি শুকিয়ে নিয়েছি। এই ধুয়ে মুছে পরিষ্কার করে আধা ভাঙা করে রসুনগুলি রোদ্দুরে দিয়েছিলাম। এখন এই 3 দিন পরে শুকায়ে একদম ভালো ঝুরো ঝুরো হয়ে গেছে। এখন আমি মিক্সিতে মিক্স করে নেব, তারপরে দেখাচ্ছি যে কত সুন্দর পাউডার হবে। মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এই কত সুন্দর দেখেন, রোদ্রে মুচমুচে হয়ে গেছে। এখন আমি এটা নিয়ে গুঁড়ো করে নেব। দেখেন, এই পাউডারটা থাকলে অনেক সুবিধা হয়। এই যে বন্ধুরা, আমি এইটা সেই রসুনগুলি গুঁড়ো করে নিয়ে এসেছি। দেখেন কত সুন্দর গুঁড়ো হয়েছে। এখন আমি একটু চালুনিতে চেলে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আমি ছেঁকে নিচ্ছি। দেখেন কত সুন্দর পাউডার হয়েছে। দেখেন এই যে খুব সুন্দর পাউডার হয়েছে। দেখেন রসুনের পাউডার ঘরে থাকলে একটু রান্নার সময় একটু দিয়ে নিলে খুবই সুবিধা হয়। আর বাকিটা আমি আবার গুঁড়ো করে আনবো। দেখেন বন্ধুরা, আমার 1 কেজি রসুনের থেকে কতটা গুঁড়ো হয়েছে, একদম মিহি গুঁড়ো করে নিয়েছি রোদ্দুরে দিয়ে। দেখেন কত সুন্দর পাউডার হয়েছে। এই পাউডারটা ঘরে করা থাকলে তাড়াতাড়ি করে রান্নাবান্না করা যায়। হঠাৎ করে কোনো লোক আসলো, কোনো অসুবিধা হলো, রান্না করা একদম রেডি করা থাকে। গুঁড়ো পাউডারটা অনেক দিক থেকে সুবিধা হয়। আপনারা এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। কয়েকদিন একটু রোদ্রে দিতে হয়, আর কিছু না, বেশি ঝামেলা না। দেখেন বন্ধুরা, আমার এই রসুনের গুঁড়াটা করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করবেন। খুবই সহজে করা যায় এটা, ঘরে থাকলে অনেক দিক থেকে রান্নাবান্না অনেক সময় অনেক সুবিধা হয়। এভাবে একটু করে দেখবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আবার রেসিপিতে দেখা হবে সবার সঙ্গে। টাটা।